এই কেকটা করতে গিয়ে আমার অনেক বেশি প্যারা হয়ে যায়। কারণ এই কেকটার যে ফ্লাওয়ার গুলো ছিল, সেই ফ্লাওয়ার গুলো আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। ফ্লাওয়ার ছিল একদম ছোট সাইজের মধ্যে, কিন্তু আমি যাদের থেকে অর্ডার করি তারা আমাকে বড় সাইজটা দিয়ে দেয়। পরে ডেকোরেশন করতে গিয়ে দেখি যে কেকটা দেখতে একদমই ভালো লাগছে না। তো তাদেরকে বলার পর তাদের কাছে সেই ছোট সাইজটা অ্যাভেলেবেল ছিল না। আর যেহেতু ফ্রাইডে ছিল, অন্যান্য দোকানও বন্ধ ছিল। তো আমি কিভাবে এগুলো ম্যানেজ করবো আমি বুঝে উঠতে পারছিলাম না। প্রথমে ভাবিনি যে বড় ফ্লাওয়ারটা এত বিশ্রী লাগবে বা দেখতে খারাপ লাগবে। ভেবেছিলাম যে কেকের সাথে হয়ে যাবে জিনিসটা, বাট পরবর্তীতে দেখলাম যে না, এটা সাইজটা ছোট লাগবে। তো আমি যখন কেক ডেকোরেশন আমার নিজের কাছে ভালো লাগে না, ওই কেক ডেকোরেশন আমি কাস্টমারকেও দিই না। পরবর্তীতে আমি ওয়েট করে আরো ৩-৪ ঘন্টা পর ফ্লাওয়ার গুলো এনে দেন কেকটা ডেকোরেশন করে দিই। যেহেতু কাস্টমারের কেকটা সন্ধ্যায় লাগবে, সেই জন্য আমার কাছে অনেক সময়ও ছিল। তো যাদের কাছ থেকে অর্ডার করেছিলাম তাদের এই ফ্লাওয়ার গুলো ছিল, বাট তারা জিনিসটা খেয়াল করেনি। তো পরবর্তীতে তারাও আমাকে জিনিসটা ঠিক মতো পাঠিয়ে দেয়, টাইম মতো পাঠিয়ে দেয়। দেন আমি কেকের মধ্যে ডেকোরেশনটা করি। এই কেকটা যেহেতু ৫ পাউন্ডের মধ্যে ছিল, আমি নিজের টিয়ারটা একটু হাইটের মধ্যে করেছিলাম। আর যেহেতু চকলেট ফ্লেভারের কেক ছিল, চকলেট ফ্লেভার কেক গুলো আমি যেভাবে করে থাকি, প্রত্যেকটা লেয়ার মধ্যে গানাশ দেন চকলেট ক্রিম, সেভাবেই করছিলাম। করে একদিন আগে আমি সেট করতে দিয়েছিলাম, যেহেতু বড় কেক, এগুলো ভালো মতো সেট হতে হয়, না হলে কিন্তু কেকটা দেখা যায় একটার উপর যখন আরেকটা বসাই তখন ক্রিমটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য একদিন আগে রাতেই আমি এই কেক দুটোটার বেসটা করে ফেলি, দেন ফ্রিজের মধ্যে ভালো মতো সেট হতে দিয়ে দিই। পরের দিন আমি বাকি কাজগুলা করি। তার উপরে ছিল আমার ক্লাস। তো সবকিছু মিলিয়ে আসলে এই টাইপের কেকের কাজগুলো করা অনেক বেশি কষ্ট হয়ে যায় যখন ক্লাস থাকে। আর আমাদের নেক্সট ক্লাস অক্টোবরের 25 তারিখ থেকে হবে, যেটা অফলাইনেও হবে অনলাইনেও হবে। যেটার মধ্যে আপনারা 7 থেকে 8টা ফ্লেভারের কেক শিখতে পারবেন, তার পাশাপাশি চিজ কেক পাবেন, বেকারি স্টাইলে পাউন্ড কেক পাবেন, বিজনেস সম্পর্কে অনেক অনেক আইডিয়া পাবেন। প্লাস আমার স্টুডেন্টরা কিন্তু অলরেডি আমার পেজের মধ্যে অনেক রিভিউ দিয়েছে যে তারা ক্লাসটা করে তাদের কেমন লেগেছে। আপনারা কিন্তু আমার পেজে গেলেই সেই রিভিউ গুলো দেখে নিতে পারবেন। আর যারা যারা এই ক্লাসটা করতে চান, আমার ফেসবুক পেজ আঞ্জুম কেকের মধ্যে ইনবক্স করে ফেলে বাকি সব ডিটেলস সেখানের মধ্যে দিয়ে দেওয়া হবে। প্রথমত এই ফ্লাওয়ার গুলো আমি বসিয়েছিলাম, যেগুলো সাইজে একটু বড় ছিল। তো আমি একটা একটা করে বসানোর পর দেখছি যে কেকটা দেখতে একদমই ভালো লাগছে না। পরবর্তীতে আমি ফ্লাওয়ার গুলো উঠিয়ে দেন ওদেরকে আবার অর্ডার করে জিনিস আনিয়ে দেন আমি ছোট ফ্লাওয়ার গুলো আবার বসাচ্ছিলাম। এই ছোট ফ্লাওয়ার গুলো বসার পর আসলে কেকের মেন সৌন্দর্যটা আসে, যেটা আসলে পিকচারে ছিল। তারপর কিছু জিপসি ছিল আর্টিফিশিয়াল, সেগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছিলাম কেকের মধ্যে। এই কেকটা না রিয়েল অনেক বেশি সুন্দর লাগছিল, বাট ছবির মধ্যে বা ভিডিওর মধ্যে তেমন একটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা সৌন্দর্যটা কেমন। বাট সামনাসামনি কেকটা দেখতে আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো একটা একটা করে জিপসি ফ্লাওয়ার গুলো বসিয়ে দেওয়ার পর আমি কেকের মাঝখানে একটা বর্ডার দিয়ে দিয়েছি। দেন আমি 2টা লেটার অ্যাড করে দিচ্ছিলাম, যাদের আসলে এঙ্গেজমেন্ট ওদের 2টা লেটার আমি অ্যাড করে দিলাম গোল্ডেনের মধ্যে। আর উপরে একটা এঙ্গেজমেন্ট টপার আমি অ্যাড করে দিব। এরকম এঙ্গেজমেন্ট টপারও আমাকে অ্যাড করে দিতে বলেছিল। এই তো আমার কেকটা ফুল রেডি। সাদার মধ্যে কিন্তু এই কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আপনারা অবশ্যই জানাবেন দেখতে কেমন হয়েছে।